হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ক্লাস দেখেছি কিভাবে লুপ লিখতে হয় বা হোয়াইল লুপ কিভাবে কাজ করে, রাইট? আমরা এখন কি করব? আর অ্যাডভান্স যে আমাদের লুপ আছে সেটা হলো ফর লুপ। এটাই আমরা মেইনলি বেশি ইউজ করে থাকি। আমি বলেছিলাম যে ফর লুপে আমরা অনেক কিছু কি করি অটোমেটিক হয়ে যায়। এজন্য আসলে আমি হোয়াইল লুপ দিয়ে শুরু করেছি। চলেন আমরা এখন ফর লুপটা শিখি, তাহলে বুঝতে পারবো। তো আমরা ১ম এ লুপে দেখেছিলাম এই চিত্রটা, রাইট? যেখানে আসলে স্টার্ট হচ্ছিল, তারপর ইনিশিয়ালাইজেশন হচ্ছিল, এক্সপ্রেশন ছিল, তারপর কিছু স্টেটমেন্ট, তারপরে কি আমাদের লুপটা এন্ড হয়ে যাচ্ছিল। আমি বলেছিলাম যে একটা কি থাকে লুপ হওয়ার জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিসগুলা কি? একটা ইনিশিয়ালাইজেশন, এক্সপ্রেশন এবং ইনক্রিমেন্ট, রাইট? আসলে আমরা দেখব যে আসলে কি সবসময় ইনক্রিমেন্টই হয়? ডিক্রিমেন্ট কি হয় না? এটাই আমরা আজকে এটা শেষে দেখব। তো তার মানে কি দেখেন ১ম এ কি থাকবে একটা লুপে? স্টার্ট থাকবে, ইন্ট থাকবে, ইনক্রিমেন্ট থাকবে, রাইট? ডিক্রিমেন্ট হয় কিনা এই ভিডিও শেষে আমরা দেখব। সো শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো এই ৩ টা জিনিস একটু মাথায় রাখেন। স্টার্ট, ইনক্রিমেন্ট। আরেকটা শব্দ আছে দেখেন রেঞ্জ। রেঞ্জের মতো দেখেন আমরা এই ৩ টাই লিখেছি স্টার্ট, ইনক্রিমেন্ট। চলেন আমরা একটু দেখি যে ফর লুপটা দেখতে কেমন? তাহলে আসলে বুঝি। এই প্রবলেমটি আমরা সলভ করি। সো ফর লুপ আমরা যখন হোয়াইল লুপ ইনিশিয়ালাইজ করেছিলাম, রাইট? এখানে আগে ইনিশিয়ালাইজ করব না। তার আগে দেখি যে ফর লুপটা আসলে কেমন? ফর লুপটা ফর লুপ দিয়েই শুরু হবে হোয়াইল এর মতন। হোয়াইল লুপ যেমন হোয়াইল দেয়, ফর লুপ দেয়। তারপর কি I লিখবো, হ্যাঁ? এরপরে একটা কি লিখতে হয়? এই যে রেঞ্জ লেখছি না? নরমালি আমরা রেঞ্জ লিখবো। রেঞ্জ। এরপরে দেখেন আমি কি লিখবো যে আমার কি দরকার? ০ থেকে ৫ পর্যন্ত যাওয়া, রাইট? আপনি শুধু এখানে ৫ দিবেন। ৫ দিয়ে এটা কি করবেন? ক্লোন দিবেন। তারপরে এভাবে লিখবেন। আর মাঝখানে একটা জিনিস ভুলে গেছি আমি। মাঝখানে দিতে হয় ইন, হ্যাঁ? তার মানে কি হলো? ফর I ইন রেঞ্জ ৫। তার মানে কি? এই যে ইন কন্ডিশন দেখেন, এই যে ইন পজিশনে কি I দিচ্ছি। ইন কন্ডিশন আমরা কি দিচ্ছি? ৫ এবং I টা যাবে। এবং শেষে আমরা কি লিখবো? ওই যে প্রিন্ট লিখবো ইন্ট ফর লুপ, রাইট? ইন্ট লুপ। চলেন এটা রান করে দেখি কি হয়, তারপর আমরা বুঝি। দেখেন আমাদের সেম ০ থেকে ৪ পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে এবং ইন লুপও হয়ে গেছে। লুপটা কিন্তু ইনফাইনাইট চলিনি কো। আমরা কোনো ইন দিইনি, কোনো প্রকার ইনক্রিমেন্ট করিনি, ইনিশিয়ালাইজেশন ও করিনি যে ০ থেকে শুরু হোক। তাও সে ০ থেকে শুরু করে ৪ পর্যন্ত প্রিন্ট করল। কেন? এটা কিভাবে সম্ভব হলো? এটা একটু বুঝি। এই যে রেঞ্জ এটা একটা ফাংশন, হ্যাঁ? ফাংশন আমরা যখন করব তখন ডিটেইলস বুঝবো। এখন এটা বোঝেন যে একে একটা কাজ দিলে সে করে দেয়। এই রেঞ্জটা কি করে? এ গুণা শুরু করে। কোন পর্যন্ত? ৫ পর্যন্ত। আপনি দেখেন ৫ দেন, ৫ পর্যন্ত আপনি এখানে ১০ দেন, দেখেন ও ১০ পর্যন্ত যাওয়া শুরু করবে। কি করবে? আয়ের ভ্যালু এক, এক করে ০ থেকে শুরু করে ও ১০ পর্যন্ত যাবে। আপনি এখানে যা দিবেন সেই পর্যন্ত সে যাবে। তার থেকে ১ কম। দেখেন এই যে লেস দেন দিছিলাম, ইকুয়াল টু না। এখানে যা দিবেন কি তার থেকে কি এটা I less than n এই কন্ডিশনটা এরা করে। দেখেন আমি ১০ দিয়েছি এজন্য I less than ১০ দেন ৯ পর্যন্ত গেছে। সো এইটাই এখানে হচ্ছে। কিভাবে হচ্ছে? তার মানে কি এই রেঞ্জ ফাংশনটায় আপনি যদি একটা নাম্বার দেন সে আসলে ইন্ট নেয়। ইন্ট। এখন আমি বলেছিলাম কি আমরা চাইলে ১০ দিয়েও শুরু করতে পারি, রাইট? ১০ দিয়ে শুরু করতে হলে আপনাকে কি করতে হবে? যে ধরেন ১ম এ একটা ১০ দিতে হবে। এই স্টারটা ফার্স্ট এ দিতে হবে। এই স্টারটা ফার্স্ট এ দিতে হবে। ধরেন আমরা ১০ দিয়ে না, আমরা হলো ২ দিয়ে শুরু করব। ২ থেকে ৯ পর্যন্ত যাবো। তার মানে কি স্টার্ট হলো কত? ২ দিয়ে। তারপরে এটাকে ইন্ট। ইন্ট হবে এইটা। তার মানে কি এই যে এইটা হইছে। ১ম বার আমি যখন দিয়েছিলাম এইটা, তারপরের বার হলো এটা। ধরেন দেখি। দেখেন এই যে ২, ৩, ৪ ২ থেকে শুরু করলো স্টার ২ থেকে শুরু করে সে ৯ পর্যন্ত গেছে। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন হলো হোয়াইল লুপে ইনক্রিমেন্ট দেয়া লাগতেছিল, ইনিশিয়ালাইজেশন করা লাগতেছিল। আমি যখন হলো এখানে কোনো ইনক্রিমেন্ট দিই নাই, তার মানে কি ডিফল্ট ইনক্রিমেন্ট সে ১ করে নিয়ে নিছে। ডিফল্ট ইনক্রিমেন্ট কি হচ্ছে? ১ অটোমেটিক। আপনি এখানে দেন আর না দেন সেটা কি ডিফল্ট। অটোমেটিক সে ১ নিয়ে নিচ্ছে। তার মানে আমি যখন স্টার্ট দিয়েছিলাম না, শুধু ইন্ড দিয়েছিলাম, তখন সে স্টার্ট অটোমেটিক ০ করে নিয়েছে। ইনিশিয়ালাইজেশন সে নিজে, নিজে করে নিয়েছে। এই রেঞ্জ নিজে, নিজেই উস্তাদি করে কি করেছে? আমি ০ থেকেই শুরু করব বাবা, আমাকে ০ দিয়ে শুরু করতে দাও। এ ০ থেকে শুরু হয়েছে এবং অটোমেটিক সে উস্তাদি করে ১ করে বাড়া শুরু করছে। এজন্য আপনি যখন শুধু ১০ দেন মানে তখন আপনি কি দেন? ইন্ট দেন। তখন এই প্যাটার্নটা ফলো করেন। তো আপনি শুধু ইন্ট দিচ্ছেন, স্টার্ট এবং ইনক্রিমেন্ট সে অটোমেটিক করে ১, ১ করে নিয়ে নিবে।
আপনি যখন ২ টা নাম্বার দিবেন, ধরেন এখানে ৩ দিবেন এবং আরেকটা নাম্বার দিবেন, সে অটোমেটিক্যালি সে তখন কি করবে? ইনক্রিমেন্টটা নিয়ে নিবে। তার মানে আপনি এখানে কি দিয়েছেন? স্টার্ট এবং এন্ড দিয়েছেন। স্টার্ট এবং এন্ড। অটোমেটিক সে ইনক্রিমেন্ট নিয়ে নিচ্ছে। এবার আপনি ভাবতেছেন যে না আমি হলো এক করে বাড়াতে চাই না। তখন আপনি ২ দিলেন এখানে। কমা দিয়ে দিবেন, হ্যাঁ? কমা। ৩,১০ তার মানে এটা কি দাঁড়ালো? স্টার্ট হবে ৩ থেকে, শেষ হবে ১০ এর থেকে ১ কম মানে ৯ পর্যন্ত যায়। আবার কি ২ করে বাড়বে। চলেন দেখি। এই যে দেখেন ৩ থেকে শুরু হলো, ৫ এ শেষ হলো। সরি ৩ থেকে করে ২ করে বাড়তেছে। দেখেন ৩ যোগ ২ ৫, ৫ যোগ ২ ৭, ৭ যোগ ২ ৯ এবং শেষ হলো কি? এই যে ৯ লেস দ্যান ১০ এই যে ১০ এর থেকে ছোট এই পর্যন্ত। তো বুঝতে পারছেন আমার ফার্স্ট এরটা কি তাহলে? যে স্টার্ট। এর পরেরটা কি? এন্ড। তারপরেরটা ইনক্রিমেন্ট। ২ এর জায়গায় আপনি ৩ দেন, দেখেন ৩ দিন করে বাড়বে। দেখেন ৩, ৬, ৯ আপনি এটা বোঝার জন্য চাপ দেন। দেখেন ৩, ৭ হয়েছে। দেখছেন? ৩ আর ৪ এ ৭। এখন কোয়েশ্চেন হলো আমি যদি শুধু ইন্ট এবং ইনক্রিমেন্ট কি বাড়াইতে পারবো? ১০ এ শেষ হবে এবং ৪ করে বাড়বে এটা কি পারবেন? না, এটা পারবেন না। কেন? দেখেন ইন্ট লুপ। কেন এইটা কি হয়েছে যে ১০ থেকে শুরু হয়েছে, ৪ এ শেষ হয়েছে। ১০ থেকে শুরু হয়েছে এবং ৪ এ শেষ হয়েছে। এই প্যাটার্নটা ম্যাচ করছে। স্টার্ট হয়েছে ১০, ইন্ড হয়েছে ৪। এটা কি সম্ভব? এজন্য হয় নাই দেখে ইন্ট লুপ হয়ে গেছে। ক্লিয়ার? আপনি যখন ১ টা দিবেন তখন ইন্ট হবে। আপনি যখন ২ টা দিবেন স্টার্ট এবং ইন্ট হবে। আপনি যখন ৩ টাই দিবেন তখন স্টার্ট, ইনক্রিমেন্ট হবে। আর আপনি যখন অন্যগুলা দিবেন না, যেমন ইনক্রিমেন্ট দেননি ডিফল্ট ১, স্টার্ট না দিলে 0 থেকে শুরু হয়। অটোমেটিক ইন্ট না দিলে ১ থেকে। আপনি চাইলে এগুলাকে ভেরিয়েবল দিতে পারেন। চলেন আমরা ইনিশিয়ালাইজ করি ভেরিয়েবল। ১ম টা ধরেন স্টার্ট, ধরেন স্টার্ট হোক ২ দিয়ে, ইন্ড হোক হলো ২০ দিয়ে। আপনি কিন্তু অন্য নামও দিতে পারেন, হ্যাঁ? এবিসিডি দিয়েও দিতে পারেন। চলেন পরেরটায় আমি এবিসিডি দিই। আর ইনক্রিমেন্ট হবে হলো ধরেন আইএনসি হবে কত? ১০০ সরি ৩ করে। যে আপনি এখন এখানে দিতে পারেন এগুলা। দেখি স্টার্ট, এরপরে ইন্ট, এরপরে আইএনসি। আপনি এগুলো যেকোনো নাম দিতে পারেন। কোনো সমস্যা নেই। এ, বি, সি দিলেও কোনো সমস্যা নেই। এখানে এ দিবেন, বি দিবেন, সি দিবেন। ওকে? ধরেন এই যে দেখছেন কাজ করতেছে ২, ৩, ৫। আপনাকে এখন যদি বলা হয় যে, এই যে আগের মতন প্রবলেমটা নিয়ে চলেন যে আমরা একটা n নাম্বার নিই। ইনপুটটি ইন্টিজার। আমরা কি এই যে n নিলাম ইন্টিজার, আমরা কি করব? ইন করব কোন পর্যন্ত? n পর্যন্ত, হ্যাঁ? n পর্যন্ত। সো আমাদের আর ইন দরকার হচ্ছে না। স্টার্টটা আপাতত থাক, এমনই থাক আর ইনক্রিমেন্টটা এমনই থাক। চলেন আমরা দেখি কি হয়। ধরেন এই যে ১০ পর্যন্ত যাক। দেখেন ২ থেকে শুরু হয়ে সে ১০ পর্যন্ত গেছে। ২ থেকে শুরু হয়ে n পর্যন্ত গেছে এবং ৩, ৫ পর্যন্ত প্রিন্ট করছে ২, ২ করে। ৯ পর্যন্ত যাবে, রাইট? আমরা বললাম না যে ০ থেকে শুরু করে আপনি n পর্যন্ত চলেন। তাহলে কি ইনক্রিমেন্ট ১? ১ কি দেওয়ার দরকার আছে? না। অটোমেটিক ১ নিয়ে নেয়, রাইট? এই যে ১০ নাম্বার দেন। এই যে ০ থেকে শুরু করে ১, ২, ৩। ০ থেকে শুরু করলে এটাও দেওয়ার দরকার নেই। আপনি মেইনলি যখন ১ থেকে শুরু করবেন তখন দিবেন। যে ১ থেকে। এই যে ১, ২, ৩ থেকে শুরু করে ৯ পর্যন্ত। আপনি যদি ২, ২ করে বাড়াতে চান এখানে কি এটাকে ২ দিলেন, এটাকে ইনক্রিমেন্ট দেন বা এটাকে এখানেও ২ দিতে পারেন। এমনও দিতে পারেন, হ্যাঁ? এটা এখানে দিতে পারেন। এইটার দরকার নেই। দেখেন যে ২, ২ করে বাড়তেছে। এই যে দেখেন বিজোড় নাম্বারগুলো হয়ে গেছে। ১, ৩, ৫, ৭, ৯ দেখছেন? বিজোড় নাম্বার করে ফেলছি। জোড় নাম্বার করলে জাস্ট খালি এখানে 0 দিয়ে দেন বা এখানে 0 দিয়ে দেন বা কিছু না দিলে কি অটোমেটিক 0 হয় না? 0 থেকে 0 তো দিতেই হবে। ইনক্রিমেন্ট যেহেতু ২, 0 দিতে হবে। নাহলে কিন্তু হবে না। এই দেখেন ১০ পর্যন্ত এই যে 0, 2, 4, ৪, ৬ মানে কি দাঁড়ালো? স্টার্ট করবেন 0 থেকে n পাবেন, n পর্যন্ত যাবে এবং ২ করে বাড়তে থাকবে। ওকে, এবার চলেন দেখি যে আমরা হলো শুধুমাত্র n নিয়ে কাজ করি, ইন্ট নাম্বার নিয়ে। সে কি? তার মানে কি? দেখেন ও স্টার্ট হয়েছে 0 থেকে ইনক্রিমেন্ট কি অটো ১ করে হবে এবং i পর্যন্ত চলতে থাকবে। চলেন দেখি যে ১০ দেখেন এই যে 0 থেকে শুরু করে সে ৯ পর্যন্ত গেছে। এখন আমরা বলেছিলাম না এই যে হোয়াইল লুপে দেখালাম না কন্ডিশন দেয়া যায়। আপনি চাইলে এখানেও সেই কন্ডিশন দিতে পারেন। ইফ i
তো দেখেন আপনি এই যে কন্ডিশন দিয়েও এভাবে জোড় বিজোড় নাম্বারগুলা করতে পারেন। এই যে দেখেন আমি এখানে যদি ১০ দিই তাহলে সে কি হবে? এই যে ০ থেকে শুরু করে জোড়গুলা প্রিন্ট করতে থাকবে। তার মানে কি i যখন ২ দিয়ে ভাগ করলে মড করলে যখন 0 হয় তখন সে জোড় নাম্বারগুলা প্রিন্ট করবে। আর মড করলে যখন 1 হয় তখন সে কি? বিজোড় নাম্বারগুলা প্রিন্ট করবে। দেন এই যে। সো আপনি এটা কি দেখতে পাচ্ছেন? যখন আমরা ১৯ দিয়ে ভাগ করলেও ভাগশেষ যাতে 0 হয় তখনও এটা আমরা করতে পারব। আপনি ১৯ এর জায়গায় ১০০, ২০০ যা দিতে পারেন কোনো সমস্যা নাই। দেখেন এই যে ১৯ দিয়ে যেগুলা ভাগ যায় শুধুমাত্র এই নাম্বারগুলাই আসছে। এখানে যেকোনো নাম্বার দিয়ে করতে পারেন লুপগুলা দিয়ে। এর জায়গায় আপনি আরো বড় নাম্বার নিতে পারেন। কোনো সমস্যা নেই। কত বড় নাম্বার নিতে পারবেন, কেন পারবেন? এটা আমরা অন্য এক সময় দেখাবো অ্যাডভান্স ক্লাসে। আপাতত আপনারা এখানে ৬ ডিজিটের একের পরে ৬ ডিজিটের নাম্বারগুলা দিয়েই করেন। ৬ ডিজিটের বড় যাওয়ার দরকার নাই আপাতত। গেলে অনেক সময় পিসি হ্যাং করে। এ সময় এখানে যে লাল বাতিটা আসে না? ওইটা টিপ দিলে প্রোগ্রামটা অফ হবে। ঠিক আছে? কেন এটা বেশি দূর যাওয়া যাবে না? সেটা আমরা পরে দেখব। আপাতত আপনারা ৬ ডিজিট পর্যন্ত নিয়েন। মানে কি ১,০০,০০০, ২,০০,০০০, ১০,০০,০০০ পর্যন্ত ১৫,০০,০০০ এরকম লাখের মধ্যে থাকেন। সো এই ছিল আমাদের মোটামুটি কি ফর লুপের বেসিক যা আপনারা হোয়াইল লুপেও দেখে আসছেন। কারণ আমি বলেছিলাম কি শুধুমাত্র কি এই ইনক্রিমেন্টই হয়, প্লাসই হয়, মাইনাস করার দরকার হয় না? আমি ধরেন 0 থেকে যাব না কো। আমি ধরেন যাব হলো ১০০ থেকে শুরু করে নিচের দিকে আসো, রাইট? ডিক্রিমেন্ট কিভাবে করতে পারি এটা একটু দেখাই। তো চলেন আমরা একটা লুপ লিখি যেটা কি করবে যে আ 0 থেকে ১০ থেকে শুরু করে বা n পর্যন্ত n থেকে সে 0 পর্যন্ত যাবে। ঠিক আছে? তখন স্টার্ট হবে কত? n দিয়ে, রাইট? শেষ হবে কত? 0 তে যেয়ে শেষ হবে। 0 তে। আর সে কি করবে? ইনক্রিমেন্ট করবে কত করে? -1 ইনক্রিমেন্ট করবে। -1 কি করবে? ইনক্রিমেন্ট করবে। -1 ইনক্রিমেন্ট মানে কি? আল্টিমেটলি সে কি করবে? ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে। -1 করে, করে। এটা কি নেগেটিভ ইনক্রিমেন্ট হচ্ছে। নেগেটিভ ইনক্রিমেন্ট মানে কি? অ্যাকচুয়ালি ডিক্রিমেন্ট। চলেন দেখি এটা কিভাবে কাজ করে। আমরা ১ম এ ছোট নাম্বারে নিই ১০ নিই দেখেন। কি হচ্ছে? ১০ থেকে শুরু করে দেখেন নিচের দিকে আসতেছে। ১০, ৯, ৮, ৭ কি? হওয়ার কথা ছিল কি 0 র শেষে শেষ হওয়া। কিন্তু শেষ হয়েছে কত? ১। তার মানে আপনার এন্ড এ যাই দেন না কেন, তার থেকে ১ কি সবসময় ছোট থাকে বা বড় থাকে, রাইট? তার মানে আপনি 0 পর্যন্ত করতে চান, আপনাকে কি করতে হবে? -1 দিতে হবে। দেখেন তাহলে আপনার হবে। দেখেন এই যে আপনি যদি -1 কি 0 -1 দেন ইন্টটা তখন কি হচ্ছে সে এই যে যদি আসে শেষ হচ্ছে। এখন আপনি কি যদি হলো ২, ২ করে কমাতে চান কি -2 করবেন, রাইট? দেন ১০০ সরি ১০ দেন। দেখেন এই যে ২, ২ করে সে করছে ১০, ৮, ৭। আপনি যদি হলো ৩, ৩ করে করতে চান তাহলে আপনি এখানে ৩ দিবেন। ৪ করে কমাতে চাইলে আপনি কি দিবেন? ৪ করে দিবেন। কোন সমস্যা নাই। এখানে যে ১০, ৭, ৪, ১ ৩, ৩ করে কমতেছে। আপনি শুধু বিজোড় সংখ্যা করতে হলে কি করতে হবে? আপনি কি বিজোড় সংখ্যার জন্য আপনি এখানে একটা বিজোড় নাম্বার দিয়ে শুরু করতে হবে এবং কি -2 করে কমাইতে হবে। মানে শুরু করতে হবে কত? একটা বিজোড় নাম্বার দিয়ে। দেন একটা বিজোড় নাম্বার ৯ দিয়ে। এই যে ৯ দেন ৯, ৭, ৫, ৩ এই বিজোড় নাম্বার। এই যে বিজোড় নাম্বার দিয়ে শুরু করতে হবে এটা একটা কি কন্ডিশন হয়ে গেল না? এটা থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? এখানে আপনি চাইলে এক, এক করেই কমাবেন। আর এই যে এখানে কন্ডিশনটা দিয়ে দিবেন। ইফ I not সরি mod 2 equal to 0 বা 1 যাই দেন না কেন সেটা দিলে আপনার এই প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করবে। রাইট? দেন যে দেন ১০ এই যে দেখেন শুধুমাত্র বিজোড় নাম্বারগুলো আপনি প্রিন্ট করবে। 0 নাম্বার থেকে 0 দেন তখন আপনি জোড় প্রিন্ট করতে চাইলে আপনি ১১ নাম্বার দিয়ে শুরু করেন কোনো সমস্যা নেই। ঠিকই জোড় নাম্বারগুলাই প্রিন্ট করবে। তো আমরা চাইলে কি লুপ দিয়ে যেমন হলো প্লাস করতে পারি তেমনই কি মাইনাস করতে পারি। খালি মনে রাখবেন ১ম টা কি স্টার্ট, তারপরেরটা কি ইন্ট, আর এটা কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। +১, +৩, +১০০ করতে পারবেন। -1, -2, -3 করতে পারবেন। কিন্তু মনে রাখবেন যে যখন মাইনাস করবেন তখন অবশ্যই যেন স্টার্টটা এন্ড এর থেকে বড় হয়। না হলে কি লুপ চলবে না। লুপ আগে এন্ড হয়ে যাবে। চলেন দেখাই। এই যে -1 আছে না? আমরা -10 দিই। দেখেন ও চলবে না। দেখছেন? ১৯ দিয়েছি তাই চলতেছে না। তো স্টার্ট সবসময় কি এন্ড এর থেকে বড় যদি আপনি হলো ইনক্রিমেন্ট করেন তাহলে স্টার্ট এন্ড এর থেকে ছোট হইতে হবে। আর যদি আপনি ডিক্রিমেন্ট করেন মানে মাইনাস দেন এখানে, এখানে মাইনাস দিলে এটা বড় হইতে হবে। এটা যদি প্লাস হয়, ইনক্রিমেন্ট যদি প্লাস হয়
এটা ছোট, ইনক্রিমেন্ট মাইনাস হলে এটা বড়, স্টার্ট বড় হইতে হবে। এটুকু মনে রাখবেন। আর যদি আপনি একটা দেন, রেঞ্জের মধ্যে যদি একটা দেন, ও শুধু হলো ইনটাকে নিবে। স্টার্ট এবং ইনক্রিমেন্ট 0 এবং 1 করে ডিফল্ট বসায় নিবে। ২ টা নিলে স্টার্ট এবং ইন দিচ্ছেন, ৩ টা নিলে এই ৩ টাই দিবেন। তো এটা হলো বেসিক ফান্ডামেন্টাল। এটা একটু মনে রাখতে হবে, বুঝছেন? ইনটা কি এই যে রেঞ্জটা কিভাবে কাজ করে, এই রেঞ্জটা কিভাবে কাজ করে, কি প্যারামিটার দিলে কি হয়? আপনারা একটু প্রোগ্রাম লিখে রান করেন, তাহলে আপনারা এগুলো ভালো রকম বুঝে যাবেন। তো চলেন আমরা ডিক্রিমেন্টটা তো এটাতে দেখালাম হলো ফর লুপ দিয়ে। হোয়াইল লুপ দিয়ে করা যায় না? অবশ্যই করা যায়। তো হোয়াইল লুপের ডিক্রিমেন্টটা দেখায় দিই। হোয়াইল লুপে শুরু হবে কি? আমরা এই যে বলছিলাম না? এই যে হোয়াইল সেমটাই লিখি যে এম কত n থেকে শেষ শুরু হবে n থেকে, রাইট? ইনিশিয়ালাইজ টা করি আমরা i কি n থেকে শুরু হবে। আর শেষ হবে কত? 0 তে যায়। তার মানে কি? i যতক্ষণ পর্যন্ত i বড় থাকবে, i greater than 0 বা 0 সমান থাকবে, হ্যাঁ? 0 সমান অথবা 0 দেন। যতক্ষণ পর্যন্ত i বড় থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি কি করো? প্রিন্ট করো। এই i প্রিন্ট করো এবং কি i কে মাইনাস করো ১ করে। এই যে দেখেন এটা কি করলে কি হয়? দেন ১০ দেন। দেখছেন? এই যে ১০, ৯, ৮, ৭ তার মানে কি? এটা কি 0 যায় শেষ হয়েছে। দেখেন এই যে 0 তে যায় শেষ হয়েছে। তার মানে কি i n দিয়ে শুরু হয়েছে। n দিয়ে ১ম এ ১০ দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে। ইনিশিয়ালাইজ করলেন। স্টার্ট করলেন i ১০ দিয়ে। তারপর সে ইন কখন হবে? i less than equal to 0 যখন হলো less than equal to 0 থাকবে, 0 i যখন হলো 0 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করতে থাকবে এবং i কে মাইনাস করতে থাকবে। এই যে। তার মানে কি? যখন আপনি নেগেটিভ দিবেন, মাইনাস, মাইনাস করবেন তখন আপনার চিহ্নটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু। আর যখন পজিটিভ থাকবে তখন লেস দ্যান ইকুয়াল টু। একটু মাথায় রাখবেন। কখন লেস দ্যান ইকুয়াল টু হবে, কখন গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। যখন আপনি এই যে i কে কি করবেন? নেগেটিভ করবেন তখন কি গ্রেটার দ্যান ইকুয়াল টু। আর i যখন পজিটিভ তখন লেস দ্যান ইকুয়াল টু। ঠিক আছে? এটুকু একটু মাথায় রাখবেন। তাহলে আপনারা করতে পারবেন। এটা দিয়ে আপনারা কিভাবে জোড়-বিজোড় করবেন, এই যে কন্ডিশনটা, ইফ কন্ডিশনটা এখানে দিয়ে দিবেন তাইলেই হয়ে যাবে। সো এটাই ছিল হলো ফর লুপ এবং হোয়াইল লুপের খুবই বেসিক ফান্ডামেন্টাল। এখন চলেন আপনাদেরকে দেখাই এগুলাতে কিভাবে প্রবলেম সলভ করতে হয়। আপনারা এখন কয়েকটা প্রবলেম নিজেরা করবেন। এরপরে দেখবেন আমি কতগুলা প্র্যাকটিক্যালি রিয়াল লাইফের প্রবলেম করে দেব। কখন ফর লুপ ইউজ করবেন, কখন হোয়াইল লুপ ইউজ করবেন, আদৌ ফর লুপ ইউজ করবেন কিনা, আদৌ হোয়াইল লুপ ইউজ করবেন কিনা, এগুলো আমি ডিটেইলস বলব। সো ওই পর্যন্ত সাথে থাকুন। আর এখন যে প্রবলেমগুলা দিই অবশ্যই সেগুলা নিজেরা ট্রাই করবেন। সো দেখেন আমি বি ক্রাউডে চলে আসছি। এখানে ২ টা প্রবলেম আপনারা দেখবেন। একটা হলো ১০ ও 59 মানে কি ১০৫৯ এবং ১০৬০। একটা কি ইভেন নাম্বার আরেকটা কি পজিটিভ নাম্বার। সো ইভেন নাম্বারটা দেখেন কি বলছে রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্ট অল দ্য ইভেন নাম্বার বিটুইন ১ থেকে ১০০ পর্যন্ত দেখেন ইনক্লুডিং দেম ইফ ইট ইস দ্য কেস। তার মানে দেখেন এই যে ইভেন নাম্বারে একটা এক্সাম্পল দেয়া আছে কি ২ থেকে সে শুরু করবে, ০ থেকে না কিন্তু মাথায় রাখবেন ১ থেকে ১০০ র মধ্যে ২ থেকে শুরু হয়েছে। ০ বাদ ১ থেকে, ০ থেকে না কিন্তু যে ১ থেকে শুরু হয়েছে এজন্য কি ২, ৪, ৬ এবং ইনক্লুডিং দেম মানে কি ১০০ টা কি ইভেন নাম্বার না এজন্য কি ১০০ ও থাকতে হবে। তার মানে কি আপনি ২, ৪, ৬ থেকে শুরু করে ১০০ পর্যন্ত। এখানে কি n ইনপুট নেওয়া দরকার আছে? না, দেখেন কোনো ইনপুট নাই। জাস্ট আপনি একটা লুপ লিখবেন যেটা স্টার্ট হবে কত ২ দিকে এবং ইন্ড হবে কত ১০০ পর্যন্ত। ১০০ পর্যন্ত ১০০ সমান কিন্তু ১০০ ছোট হলে হবে না। ৯৯ পর্যন্ত হলে হবে না। ৮৯ পর্যন্ত হবে না। ১০০ পর্যন্তই হতে হবে এবং কি করবেন? কত করে বাড়াবেন? ২ করে বাড়াইতে পারেন। স্টার্ট করতে পারেন ২ থেকে এবং ইন্ড করবেন কি ১০১ এ এবং ২ করে বাড়াইতে পারেন। ইনক্রিমেন্ট কত দিবেন? ২ রাইট? ইনক্রিমেন্ট দিবেন ২। মানে স্টার্ট দিবেন ২, তারপরে কি ইন করবেন ১০১ এ, আবার কি ইনক্রিমেন্ট করবেনও ২ করে। তাহলে দেখবেন এই প্রোগ্রামটা হয়ে যাচ্ছে। অথবা স্টার্ট করবেন ১, ইন করবেন ১০১ এ, আর ইনক্রিমেন্ট করবেন ডিফল্টটা ১ করে। আর ইফ কন্ডিশন দিবেন ইফ i mod equal to true equal to যদি 0 হয়, তাহলে তুমি সেটাকে i কে প্রিন্ট করবেন। বা এটা আপনারা হোয়াইল লুপ দিয়েও ট্রাই করবেন। আমি এটা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। কিভাবে ইভেন নাম্বার প্রিন্ট করতে হয়, কিভাবে অড নাম্বার প্রিন্ট করতে হয়, সেম। এভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করে ফেলবেন। কেউ যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন যে এটা পারতেছেন না, এই এরর হচ্ছে। কমেন্টে এরর বলবেন, আমি আপনাদেরকে হেল্প করব। অবশ্যই কিন্তু আপনারা নিজেদেরকে এটা করতে হবে। কেন? আমি এই সেম টাইপের প্রবলেম হোয়াইল লুপ দিয়ে দেখিয়েছি, ফর লুপ দিয়ে দেখিয়েছি। আপনারা এটা কি হোয়াইল লুপ দিয়েও ট্রাই করবেন, ফর লুপ দিয়েও ট্রাই করবেন।
এরপরে দেখেন কি পজিটিভ নাম্বার একই ১০৬০ এটা কি বলছে দেখেন রাইট এ প্রোগ্রাম দ্যাট রিড কি ৬ টা নাম্বার সে কি করবে রিড করবে। ৬ টা নাম্বার সে রিড করবে। তারপরে কি করবে দিস নাম্বার উইল অনলি বি পজিটিভ অর নেগেটিভ আর প্রিন্ট অল টোটাল নাম্বার অফ পজিটিভ নাম্বারস। ওকে, এটা একটু ডিফারেন্স। আপনাকে কি করতে হবে একটা লুপ চালাবেন কি ৬ পর্যন্ত। দেন হলো চেক করবেন এটা কি ইভেন নাম্বার কি পজিটিভ নাম্বার, এই যে পজিটিভ অর নেগেটিভ নাম্বার এটাকে পিন করে লিখবেন। এটা আপনাকে হলো পারতে হবে না। জাস্ট এই প্রবলেমটা দেখে রাখবেন। ঠিক আছে? আমি পরবর্তীতে এই প্রবলেমটা করে দেব। আর এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কেন লুপটা দরকার। জাস্ট এটা দেখানোর জন্য বললাম যে এই প্রবলেমটা আপনারা একটু চিন্তা করবেন। আমরা এই পরবর্তী ভিডিওতে আমি এই প্রবলেমটা করে দেব। সো আজ এ পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কোন প্রকারের প্রবলেম হচ্ছে কিনা, আপনারা বুঝতেছেন কিনা এগুলো একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।